হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা খেজুরের গুড় দিয়ে অসাধারণ একটা সন্দেশের রেসিপি, যেটা কিনা তোমরা একবার বানালে কিন্তু বন্ধুরা আঙুল চেটে খাবে, এতটাই সুন্দর হয়। আর সারা মাস জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করতে পারবে এই সন্দেশটা। আর বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের বলবো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটার উপর শুরু করি। এই দেখো, প্রথমেই নিয়েছি আমি দুধটা একটু গরম করে নেব। এই দেখো বন্ধুরা, দুধটা গরম হয়ে যাওয়ার পর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এটা কিন্তু এরপর ছানা হয়ে যাবে। এইরকমভাবে একটু নাড়িয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ। এই দেখো, আস্তে আস্তে ছানা কেটে গেছে। কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে বন্ধুরা। এই দেখো, এরপর ছানার জলটা ছেঁকে নেব। ছানার জলটা আমি ছেঁকে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি দুদিকে করে রেখেছি ছানাটাকে। এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে। এই দেখো, ছানাটাকে একদিকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব। এই দেখো, এখানে আরও একটু ছানা রাখা আছে। আর এটা কিন্তু বিনা মেখে আমি ঝুরঝুরে করে নিয়েছি বন্ধুরা। এই দেখো এটা। তো এটা হচ্ছে যেটা মাখলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো দুধ। মোটামুটি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টা বন্ধুরা তোমরা আন্দাজ মতো দেবে। বড় চামচে মোটামুটি 5 চামচের মতো দিলেই হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি বড় চামচে 5 চামচের মতো দিয়েছি। আন্দাজ মতো যদি পরে আরও লাগে তো তোমরা অ্যাড করবে। এই দেখো, মাখাটা এরকম কালার চলে এসছে, কতটা সুন্দর বন্ধুরা। এরপর দেখো আমি কি করি। এই দেখো, কড়াই বসিয়ে দিলাম। এরপর যেটা আমি মাখলাম ছানাটা, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চামচের সাহায্যে দিয়ে দিলাম। এই দেখো, কড়াইতে দিয়ে দিলাম সবটা বন্ধুরা। এরপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। এইভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে খুন্তি দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। এটা কিন্তু লো ফ্লেমে করব। এই দেখো, শুকনো শুকনো হয়ে এসছে, কড়াইটা থেকে পুরো ছেড়ে আসছে। এই দেখো বন্ধুরা, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এরপর একটুখানি নিয়ে আমি এরকম একটা করে নিলাম। এই দেখো বন্ধুরা, এরপর আরও একটা করে নেব। এইভাবে একটু গোল করে, গোলটা ভালো করে নেব। হাতে একটু চাপ দিয়ে দেব। এই দেখো, এইরকমভাবে করে নেব আমি। করে নিয়েছি এরকমভাবে, আরও একটা করে নিচ্ছি। এইরকমভাবে প্রথমে সবগুলো করে নেব বন্ধুরা। হয়ে গেছে। তারপর দেখো, একটার উপর আরেকটা চাপিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এভাবে একটার উপর একটা চাপিয়ে একটুখানি চাপ দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা সন্দেশগুলো। দেখেই কতটা সুন্দর লাগছে। আর বন্ধুরা, এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যদি একবার বানিয়ে খাও বন্ধুরা, বারবার বানিয়ে খাবে। যেহেতু এটার মধ্যে খেজুর গুড় ইউজ করা হয়েছে, চিনি কিন্তু একদম ইউজ করা হয়নি, একটা গন্ধই অন্যরকম আসে বন্ধুরা। এতটা সুন্দর গন্ধ আসে যে তোমাদের গন্ধ শুকেই খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারো। এটা কিন্তু অনেক দিন অবধি রাখা যায়। তো এই সন্দেশটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো। আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো।